কাজের জন্য কিন্তু আমি নুরসাদকে এরকম নিয়ে আসছিলাম কাজের মাধ্যমে। রিয়া মনিকে কিন্তু ফেসবুকের মাধ্যমে কাজের মাধ্যমে নিয়ে, তারপর ইতি নামে যে মেয়েটা এটুকু কিন্তু ফেসবুকের মাধ্যমে। এই যে সুমনা, এটাও নতুন মনে করেন ফেসবুক। সোয়ামণি, এটাও নতুন। সিনেমা নিয়ে আসতেছি আমরা। প্রথমে আগে মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজ দিয়ে শুরু করবো। যখন আমাকে ভাইলেট করে তারা দাবি কাজ করতে, তখন তাকে আমি আমাদের টিম থেকে বাতিল করে দেবো। তোমাদের মানুষের গাল খেয়ে ইনভেস্ট করে নায়িকা বানাইতে, তোমাকে এই সোয়া কেউ চিনতেছিলেন না, আজকে থেকে সোয়ামণি সারা বাংলাদেশ চিনবে। সুমনা কেউ চিনতেছিল না, আজকে থেকে সারা বাংলাদেশ চিনবে। কার জন্য? হিরো আলমের জন্য। আপনারা সবাই জানেন যে আমি বলেছিলাম যে নতুন করে আবার কাজে যোগ দেবো। ইতিপূর্বে আমি 30টা মডেল আপনাদের সামনে প্রেজেন্ট করবো, তার মধ্যে আমরা আজকে 4টে মডেল নিয়ে এসেছি অলরেডি। আমার পাশে দেখতেছেন সুমনা, আপনি সেদিকে জন্মদিনের দিনে আপনারা দেখেছিলেন তাই। এবং আমার দ্বিতীয় দেখতেছেন আমার পাশে সোয়ামণি, খুলনা বাগেরহাট বাসা। তারপরে লাভলি আছে, আরও কিছু মেয়ে আছে। আমরা নতুনদের আপনাদের সামনে প্রেজেন্ট করবো। আমি 2টা বছর আমার জীবনের বাবা মারা এবং জীবন সংসার সব কিছু মিলে আমি আমার লাইফ থেকে পিছিয়ে পড়ে আসছিলাম কাজ নিয়ে। আমি বিশেষ করে খালি সমালোচনার মধ্যেই জীবনটা এই 2টা বছর কাটালাম। এখন হিরো আলম কাজের মাধ্যমে আপনাদের সামনে আসতেছে ভালো কিছু নিয়ে, যাতে আপনারা যারা নেগেটিভ অনেক টাইম ভাবেন, তাই নেগেটিভটা আপনারা পজিটিভ যাতে হয়। আপনারা আমার অনেক হয়তো ভুল হতে পারে, আপনার ভুলগুলো ধরে আপনারা সামনে কাজ করার সুযোগ দেবেন। এছাড়া আপনারা অনেকেই বলেছিলেন আমরা নতুন ছেলে এবং নতুন মেয়ে, এবং যারা গান করতে চান সে আপনারা গানও করতে পারবেন হিরো আলম স্টুডিও থেকে। আপনারা নতুন কেউ আমরা সুযোগ করে দিয়ে আপনার নতুন জুটি দেখতে চান হিরো আলমকে। তাই ইতিপূর্বে আমি কিছু নতুন মডেল আপনার সামনে প্রেজেন্ট করেছি, আর সামনে ভালো কিছু কাজ নিয়ে আপনাদের সামনে আসতেছি। আপনারা আমাদের দোয়া রাখবেন সবাই। কি 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 ভালো কাজ, মানে আপনারা মিউজিক ভিডিও করবেন নাকি শর্ট ফিল্ম করবেন না কমেডি করবেন না সিনেমা করবেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমরা এই মুহূর্তে আমরা মিউজিক ভিডিওর কাজ ধরতেছি। মিউজিক ভিডিওর পরে কিছু আমরা ওয়েব সিরিজ করবো, তারপর সিনেমাতে আসবো। তাই আমরা যেহেতু এখন লোকজন একটু শর্ট কাজগুলো বেশি পছন্দ করতেছে, আমরা শর্ট ভিডিও কিছু করার চিন্তা ভাবনা করেছি। এবং সামনে যা নতুন যে 30টা মডেল নিয়ে আসতেছি, ইতিপূর্বে আমরা আপনারা আগামীকাল থেকে 4টে মডেলে আমরা কাজ শুরু করবো। প্রতিদিন আমরা একটা করে নতুন নতুন মডেল দিয়ে কাজ শুরু করবো। এর মধ্যে যে কটা মডেলের আমরা দর্শক পছন্দ করবে, তাদের অ্যাক্টিং, তাদের মনে করেন লুক, সে করা কিছু মেয়ে আমরা জুটি হিসেবে পার্মানেন্ট আমার সাথে কিছু কাজ করবে আশা রাখতেছি। আসলে যোগ্যতা দিয়ে অনেক টাইম অনেক কিছু আপনি হয় না। আমার নিজেরই তো যোগ্যতা ছিল না, আমি হিরো অযোগ্য লোক সবাই বলে। সে অযোগ্য লোক আপনাদের গাল খেয়ে আপনাকে অবহেলা শুনে আজকে কেন করে এই অযোগ্য লোক যোগ্য হওয়ার চেষ্টা করেছে। আজকে যোগ্য হওয়ার কারণে কিন্তু সারা ওয়ার্ল্ডে তাকে ছিল। 4বার জাতীয় সংসদ নির্বাচন করে অযোগ্য লোক। তারপরে মনে করেন আমি 10টি সিনেমা করেছি। ইতিপূর্বে কিছু অনেকে বলছে হিরো আলম সিনেমা হলে দেয়, কেউ টিকিট কার্ড দেখবে না, সেন্সারে অনুমতি দেবে না। ইতিপূর্বে হিরো আলম সিনেমা করে সিনেমা রিলিজ পর্যন্ত করেছে। এই সমস্ত আমরা যোগ্যতা থেকে অনেকটা বিবেচনা করা যায় না। আপনি যখন আমি প্রথমে নুসরাতকে নিয়ে আসে এরকম মিডিয়ার মাধ্যমে দেখা হয়েছে, যেমন এদের সাথে আজকে পরিচয়। এরা কিন্তু ফেসবুকে আমাকে নক করেছিল, এও নক করেছে, এও নক করেছে। ফেসবুকে নক করেছে আপনার সাথে আমরা কাজ করতে কথা বলতে চাই। তারপরে কথা বললাম, তারপরে কী জন্য কথা বলতে চাও, তারপরে এরা বলছে আমরা কাজ করতে চাই। এই জন্য কাজের জন্য কিন্তু আমি নুসরাতকে এরকম নিয়ে আসছিলাম কাজের মাধ্যমে। রিয়া মনিকে কিন্তু ফেসবুকের মাধ্যমে কাজের মাধ্যমে নিয়ে, তারপরে ইতি নামে যে মেয়েটা এটুকু কিন্তু ফেসবুকের মাধ্যমে। এই যে সুমনা, এটাও নতুন মনে করেন ফেসবুক। সোয়ামণি, এটাও নতুন। লাভলি, এরকম অনেক কটা মেয়ে দেখতেছেন, 30টা মেয়ে ইতিপূর্বে দেখতেছেন। এর আগে রিয়া মনি যখন আমার জীবন থেকে চলে যায়, আমি 2 মাসে 19টা মেয়ে নিয়ে যাচ্ছিলাম, আপনি দেখছিলেন। এবারে আমি 30টা মেয়ে নিয়ে আনকমন কিছু মেয়ে নিয়ে আসছে লোক, যাদের নতুন করে কাছে যোগ্যতা কারো থাকে না ভাই। যোগ্যতা অর্জন করতে হয়, তাদের কাজের মাধ্যমে তাদের লোক এবং ব্যবহার দিয়ে তারা এক একটা যোগ্যতা অর্জন করে নেবে। আমরা তো নতুন ছেলে মেয়েদের সুযোগ করে না দিই, তার সামনে কিন্তু কাজ হবে না। কারণ আমাদের আজকে ইন্ডাস্ট্রি দেখেন নায়িকের অভাব, নায়কের অভাব, বাবার অভাব, মায়ের অভাব। ভালো কিন্তু আসিস না বলে কিন্তু কাজ কিন্তু অনেকে সিনেমা বানাতে পারতেছে না, অনেক ভালো নাটক বানাতে পারতেছে না। তাই আমি হিরো আলম চাই আমার মুখে যারা এদের 5টা মুখ পরিচিত হয়, তারা যদি একটা জায়গা তৈরি করতে পারে, তাহলে মনে করি আমার কাছে সফলতা আমি নিজেকে মনে করি। সিনেমা নিয়ে আসতেছি আমরা। প্রথমে আগে মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজ দিয়ে শুরু করবো। তারা কীরকম কাজ পারে, তাদের লুক কেমন, দর্শক তাদেরকে নুসরাত, রিয়ামণি, ইতিক যেরকম জুটি হিসেবে আমাদের সামনে নিয়েছিল, তেমন এদেরকে যে 30টা মেয়ে নিয়ে আসতেছি, এদেরকে দর্শক কীভাবে গ্রহণ করে আমরা এটাকে দেখার পালা। তারপর সামনে অবশ্যই তাদেরকে তাদের পারফরমেন্স ভালো হয়, সামনে আমরা সিনেমা নিয়ে চিন্তা ভাবনা করি। আসলে আপনারা জানেন রূপালী পর্দার অনেক বড় বড় সিনিয়র আর্টিস্ট নিয়ে আমি কাজ করেছি। ইতিপূর্বে দেখি কাজী আচ্ছার, তারপরে মনে করেন হলে যে রিনা খান, দুলালি, মেহেদি, শবনম পারবেন, তারপরে মনে করেন মুনমুন, একা, তারপরে শিবা শানু, তারপরে মনে করেন জাদুয়ার, তারপরে মনে করেন এরকম অনেক কিন্তু মনে করেন। হ্যাঁ, আমরা বড় বড় আর্টিস্ট নিয়ে ইউটিউবে কাজ করছি, আপনি দেখেছেন। দেখ আমি সিনেমাতে এমন করে বড় বড় আর্টিস্ট নেই যে কাজ তাদেরকে হিরো করেনি। যে সামনে আরও বড় বড় আমরা তারকা, নতুন এবং পুরাতন
দুইতেই আমরা যোগ করে সামনে কাজ করার চিন্তা ভাবনা করি। ইতিপূর্বে যে একটা সিনেমা বানাইছি তাদেরকে নিয়ে, তো হিরো আলমে অনেকে কাজের কোয়ালিটি নিয়ে আপনার কথাবার্তা বলেন। ইদানিং আপনি হিরো আলমের কাজের কোয়ালিটি করে দেখবেন হিরো আলম কাজের পরিবর্তন করেছে কিনা, তার লুক পরিবর্তন করেছে, তার নতুন আর্টিস্টগুলো এনে সাথে ভালো কোনো কাজ করতেছে কিনা, অবশ্যই আপনারা ফলো করবেন। আমার কাজ না দেখে, আপনার অতীতের কোনো কাজ দেখে অবশ্যই আপনারা বাজে মন্তব্য করবেন না। বাজে মন্তব্য করার আগে আমাদের কোনো ভুল হয়ে থাকে, আমাকে সেগুলো ভুল আপনি ধরে দেন, হিরো আলম ভাই আপনি এই লেভেলে এই কাজগুলো করেন, তাহলে আপনাকে আরও ভালো লাগবে। কিন্তু আপনাকে তা নাকে আপনি গালি দিয়ে বকা দিয়ে কাউকে ভালো করা যায় না। এখন 1 নম্বর প্রশ্ন, যে আমি এই মুহূর্তে দুইটা মিডিয়ার মেয়ে আমি বিয়ে করেছিলাম, নিয়ে এসেছি আপনার সবাই দেখে। দুইটা মিডিয়া মেয়ে কিন্তু আমি জীবনে তাদেরকে একটাই কন্ডিশন ছিল, হিরো আলম বাইরে যেহেতু বাইরে কোনো কাজ করলে আমি তাদের সাথে সম্পর্ক করতে রাজি ছিলাম না। তো এই পর্যায়ে কিন্তু নুসরাতও আমার সাথে সংসার চলাকালীন কিছুদিন ভালো ছিল, পরে তখন অন্য জনের সাথে কাজ করতে নুসরাত ডিভোর্স হয়ে গেলো। রিয়া মুনির সাথে কিন্তু এমনিও আমার সাথে সংসার চলাকালীন সে অন্য জনের সাথে কাজ করার কারণে রিয়া মুনির সাথে করে ডিভোর্স হয়ে গেল। এরকম আমি বর্তমানে মিডিয়াতে যেহেতু 2বার বিয়ে করে আমি ঠকেছি। আর মিডিয়ার মেয়েরা খালি তারা মিডিয়া নিয়ে ব্যস্ত থাকতে, তারা সংসার করতে চায় না। তো আমার যেহেতু 3টে বাচ্চা আছে, 3টে বাচ্চার মুখের দিকে থাকে, অবশ্যই সংসারে একটা মেয়ে প্রয়োজন। আর এই মুহূর্তে মিডিয়াতে আমি কোনো বিয়ে সাথে করার চিন্তা ভাবনা নাই, মিডিয়ার মেয়েকে বিয়ে করার চিন্তা ভাবনা নাই, কারণ আমার ফ্যামিলিগত হিসেবে এবার মিডিয়ার কোনো মেয়েকে তারা চাইতেছে না। আর আমি সামনে এমন একজন মেয়েকে বিয়ে করতে চাই, যে এমন একজন জীবনসঙ্গী পেয়েছি আমাকে যতটা ভালোবাসবে তার তখন বাচ্চাকে বেশি ভালোবাসতে হবে, এবং সেই মেয়ের সাথে তার পরিবারের সাথে কন্ডিশন থাকবে, এরকম ইস্তেমা সই থাকবে যে আমার বিয়ে হওয়ার পরে আমার সন্তান এবং বাচ্চাকে তার দেখাশোনা না করে সেই মেয়েকে আমি ডিভোর্স দেবো। কারণ আমি আমার বাচ্চা এবং আমার মা বাপের জন্য, আমার বিয়ের জন্যে আমি তাদেরকে ফ্যামিলি বিয়ে করব। কিন্তু তারা আমাকে ভালো না বাসবে, বাচ্চাকে ভালোবাসবে না, তাহলে তো মনে করি এই সংসার আমার দরকার নাই। তাই আমি সেই কথা বলেছি। 2 নম্বর প্রশ্ন, আপনি কন্ডিশন বলেছেন, আমার কোনো কন্ডিশন নাই যে আমার সাথে কাজ করে তোমার বাইরে কোনো কাজ করতে পারবো না। এটাই কন্ডিশন থাকবে যে আমার থেকে বেটার যদি কাউকে পাও তোমরা তার সাথে কাজ করবা, ভালো কোয়ালিটির যদি কাজ পেয়ে কাজ করবা। কিন্তু আমার থেকে বেটার কোয়ালিটি লো যদি হয় তাহলে তো কাজ করে দিলে আমার কাছে ব্যাগ আছে, আমি তাদেরকে আনবো না। আমি তোমাদেরকে আমি এত কষ্ট করে শ্রম দিয়ে তোমাদের মানুষের গাল খেয়ে ইনভেস্ট করে নায়িকা বানাইতে, তোমাকে এই সব কেউ চিনতেছিলেন না, আজকে থেকে সব আমি সারা বাংলাদেশ চিনবে। সমানে কেউ চিনতেছিল না, আজকে থেকে সারা বাংলাদেশ চিনবে। কার জন্য? হিরো আলমের জন্য। হিরো আলমদের এত কষ্ট করে একটা ইনভেস্ট করে জায়গা তৈরি করতে পারে, তোমরা সেই জায়গা রাস্তাঘাটে আপনি ছেলেপিলের সাথে যারা কাউকে যোগ্যতা তাদের সাথে কাজ করে আবার হিরো আলমের কাছে ব্যাগ আসবা, সেই মেয়েকে আর হিরো আলম তাকে নিয়ে গ্রহণ করবি না। না, অফিসের কাগজ কলম এই হিসেবে থাকবে, আমি তোমরা কোনো ভালো কোনো কাজ পাওয়া বলবা যে ভাই অমুক একটা কাজে অফার করছে, আমি কাজটা করতে পারবো কিনা। আমি তো দেখছি না ভালো একটা কাজ, আমি কেন গেলে আমার কাছে ধরে রাখবো, আমি হ্যাঁ করো, আমি সুযোগ করে দেবো। আর যদি দেখছি না এটা কাজ না, এটা হলে তুমি এটা কাজ কোয়ালিটি ভালো না, আর এদের ভিতরে তোমার শয়তানের মতো কাজ করো না। আমি তো জানতে পারি যেহেতু আমাকে শুরু থেকে মিডিয়ালে রিসার্চ করেছে যে বাংলাদেশে কেউ ঠকাবে আমি থাকতে কোনো মেয়েকে সেটা পারবি না। তা আমি তো দেখেছি না ভালো তারা কাজ করতে পারে, আমি করলে দেবো কাজ করো। আর তুমি দেখেছি ভালো লাইন ম্যান করে কাজটা করো, যখন আমাকে ভাইলেট করে তারা দাবি কাজ করতে তখন তাকে আমি আমাদের টিম থেকে বাতিল করে দেবো, সেই মেয়ে আমার দরকার নেই। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।